নতুন নিয়মে জন্ম নিবন্ধনের আবেদন করতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। কোন তথ্য দিতে হবে, কি কি কাগজপত্র লাগবে, আর কিভাবে আবেদন করলে আবেদনপত্র বাতিল হবে না, আর কিভাবে ওটিপি সাকসেসফুলি সাবমিট করতে হবে, এসব নিয়ে রয়েছে নানান ধরনের প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী জন্ম নিবন্ধনের আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে প্রতিটি বিষয়ে দেখানো হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিসিং না হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। তো জন্ম নিবন্ধন সনদের আবেদন করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার হতে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর সার্চ বারে গিয়ে সার্চ করবেন vdris.gov.bd লিখে। তো সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নামে একটি অপশন রয়েছে। অপশনটির উপর যাওয়ার পর জন্ম নিবন্ধন আবেদন নামে যে অপশনটি রয়েছে তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি তথ্য চাইবে, তা হলো জন্ম নিবন্ধনের জন্য নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান। এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হলো জন্মস্থান, অন্যটি হলো স্থায়ী ঠিকানা। অর্থাৎ আপনি আপনার জন্ম নিবন্ধনটি কি আপনার জন্মস্থানের ঠিকানা অনুযায়ী করতে চান নাকি স্থায়ী ঠিকানা অনুযায়ী করতে চান। তো আমি যে আবেদনটি করব তা জন্মস্থান অনুযায়ী, তাই আমি এখান থেকে জন্মস্থান অপশনটির উপর ক্লিক করে দিচ্ছি। তারপর নিচে থাকা পরবর্তী লেখা বাটনটিতে ক্লিক করছি। পরবর্তী লেখা বাটনটিতে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন রয়েছে নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি, অর্থাৎ যিনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন এখানে তার সকল পরিচিতি বা তথ্যগুলো দিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে রয়েছে নামের প্রথম অংশ বাংলায় এবং নামের শেষের অংশ বাংলায়, অর্থাৎ আপনার নামের দুইটি অংশ এখানে বাংলায় টাইপ করে দিবেন। তারপর রয়েছে নামের প্রথম অংশ ইংরেজিতে এবং নামের শেষ অংশ ইংরেজিতে। এখানে আপনি আপনার নামের দুটি অংশই ইংরেজি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে সুন্দর করে টাইপ করে দিবেন। তারপর আপনি আপনার জন্ম তারিখটি সেট করে দিবেন এখান থেকে। তো জন্ম তারিখটি সেট করার পর এখানে দেখতে পারবেন একটি নোটিফিকেশন আসবে, যেখানে কিছু ডকুমেন্টস আপনার কাছে রয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাইবে। এখানে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে 1 নম্বর ডকুমেন্টস হিসেবে চাইবে আপনার চিকিৎসকের বা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, এবং 2 নম্বর ডকুমেন্টস হিসেবে চাইবে পিতামাতার স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র অথবা পিতামাতার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট। তো এই ডকুমেন্টস গুলো আপনার কাছে থাকতে হবে, এবং যদি এই ডকুমেন্টস গুলো আপনার কাছে থেকে থাকে তাহলে আমার কাছে আছে এই ডকুমেন্টস গুলো, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি পিতামাতার কততম সন্তান তা সিলেক্ট করে দিবেন, এবং তারপর লিঙ্গ এখানে সেট করে দিবেন পুরুষ না মহিলা। তো এখান থেকে সেট করে দেওয়ার পর আপনার পূরণ করতে হবে জন্মস্থানের ঠিকানা, অর্থাৎ আপনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন তার ঠিকানাটি এখানে সঠিকভাবে পূরণ করে দিবেন। তো জন্মস্থানের ঠিকানাটি সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী লেখা অপশনটির উপর একটি ক্লিক করবেন। পরবর্তী লেখা অপশনটির উপর ক্লিক করলে এমন আরেকটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে থাকবে নিবন্ধনাধীন ব্যক্তির পিতা এবং মাতার তথ্য। তো এখান থেকে আপনারা যদি পিতা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন নম্বরটি প্রথমে দিয়ে দিবেন, তারপর পিতা এবং মাতার জন্ম তারিখটি দিয়ে দিবেন, তারপর পিতা এবং মাতার নাম সম্পূর্ণ বাংলায় এবং নিচে পিতা এবং মাতার নাম সম্পূর্ণ ইংরেজিতে ক্যাপিটাল লেটারে পূরণ করে দিবেন। তারপর পিতা ও মাতার জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিবেন। তো এই সকল কিছু পূরণ করার পর পরবর্তী লেখা অপশনটির উপর ক্লিক করবেন। পরবর্তী লেখা অপশনটির উপর ক্লিক করলে আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্যগুলো চাইবে। এখান থেকে যদি আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে আলাদাভাবে ম্যানুয়ালি লিখে লিখে পূরণ করতে হবে, আর যদি আপনার সকল ঠিকানা একই হয়ে থাকে তাহলে উপরে থাকা ছোট্ট টিক মার্কটির উপর ক্লিক করলে অটোমেটিক সকল কিছু পূরণ হয়ে যাবে। তো আমি যে আবেদনটি করছি তার সকল কিছু একই, তাই আমি এখানে টিক মার্কটি দিয়ে দিচ্ছি, যার ফলে অটোমেটিক সব ফিল আপ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে লিখে লিখে ম্যানুয়ালি পূরণ করে নিতে পারবেন। তো এখানে ঠিকানা সম্পর্কিত সকল কিছু দিয়ে দেওয়ার পর নিচে থাকা পরবর্তী লেখা বাটনটির উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি প্রত্যয়ন চলে আসবে। তো এখানে আবেদনকারীর প্রত্যয়ন রয়েছে। এখানে মূলত বলা হয়েছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন তা একদমই সঠিক, এবং আপনি ঘোষণা করছেন যদি এগুলো ভুল বা মিথ্যা হয়ে থাকে তাহলে কিন্তু এর জন্য আপনি নিজে আইনগতভাবে দায়ী থাকবেন। তো এখানে একটি অপশন রয়েছে
আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, এখানে নিচ অপশনটি সিলেক্ট করে দিবেন এবং নিচে একটি টিকমার্ক রয়েছে তাও পূরণ করে দিবেন। তো এই দুটো দেওয়ার পর এখানে থাকবে আপনাদের ফাইল সংযোজন করার জন্য একটি অপশন। অবশ্যই আপনি যে ফাইলগুলো সংযোজন করবেন তা জেপিজি অর্থাৎ ছবি আকারে থাকবে। তো এখানে সংযোজন অপশনে ক্লিক করে আপনার ফাইলটি আপলোড করে দিবেন। তো এখানে আপনাদের দুইটি ফাইল আপলোড করতে হবে, একটি হলো চিকিৎসকের প্রত্যয়নপত্র, অন্যটি হলো আপনার বাড়ির ট্যাক্সের বা করের কাগজ, এই ধরনের তথ্য। তো আমি আপনাদের আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো সাকসেসফুলি আপলোড সম্পূর্ণ হলে নিচে পরবর্তী লেখা বাটনটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সকল তথ্য যাচাই বাছাই করার জন্য একবার সকল কিছু সামনে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনি দেখে নেবেন আপনার সকল তথ্যগুলো সঠিক রয়েছে কিনা। যদি সকল কিছু ঠিক থাকে তাহলে নিচে আপনার ফোন নম্বরটি দিয়ে দিবেন। অবশ্যই ফোন নম্বরটি সচল একটি ফোন নম্বর দিবেন এবং পাশে থাকা ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করবেন। তো ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে। তো সেখান থেকে ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন এবং সাবমিট অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন একটি সাকসেসফুল নোটিফিকেশন আসবে। এখানে রয়েছে আবেদন পত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে এবং এখানে আবেদন পত্রে একটি নম্বর দেওয়া থাকবে। আপনার আবেদন পত্রের নম্বরটি অবশ্যই খাতায় লিখে নেবেন বা প্রিন্ট করে নেবেন। তারপর এখানে আবেদন পত্র প্রিন্ট কিভাবে করবেন এটা নিয়ে আপনারা অনেকেই সমস্যায় পড়ছেন। তো এখান থেকে আবেদন পত্র প্রিন্ট করার জন্য পূর্বের মতো এখানে আবেদন পত্র প্রিন্ট অপশনে ক্লিক করলে হয় না। তো আপনারা আবার পুনরায় হোম পেজে চলে যাবেন, সেখান থেকে জন্ম নিবন্ধন অপশনের উপর যাবেন এবং জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট অপশনটির উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কিছু তথ্য চেয়েছে এবং আবেদন নম্বর চেয়েছে। তো এখান থেকে সকল তথ্য দিয়ে প্রিন্ট অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার আবেদন পত্রটি প্রিন্ট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিয়ে যাবেন।